হ্যালো, আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতু। আমি তারেক রহমান বলতেছিলাম। আপনি কে বলছেন দয়া করে পরিচয় দিয়ে তারপর কথা বলেন। আমার হাতে সময় কম তো। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম ওরহমাতুল্লাহি ওবারাকাতু। আমি শেখ হাসিনা বলতেছিলাম। আমি তো দেশে আসতেছি ক্ষমতা নিতে। পদ রেডি রাখো, আমি এই পদের মধ্যে বসতে চলেছি। আপনি ডিসেম্বর মাসে পদ নিতে আসবেন, ক্ষমতা নিতে আসবেন, আসেন, সমস্যা নেই। আপনি ডিসেম্বর মাসে আসেন, আমরাও আপনার জন্য আপ্যায়ন যা করা লাগে সব কিছু রেডি করতেছি। ডিসেম্বর মাসে চলে যাব। ডিসেম্বর মাসে চলে গিয়ে সরকার হব। ওখানে গিয়ে সরকার হব, কোনো আলাপ চলবে না। স্যারেন্ডার করার কথা ছিল না, ওটা ক্যান্সেল, আর স্যারেন্ডার হব না। তোমাদের মতো লোককে আক্কেওয়ালা বাস দেওয়া দরকার। বড় বড় আক্কেওয়ালা বাস আছে না, যদিও খারাপ কথা বলতে চাই না, তারপরও তোমাদের মতো লোকের সাথে কথা বললে অটোমেটিক খারাপ কথা চলে আসে। বলে নাও, বলে নাও, এখন তো তোমার সময়, তাই কথা বলে নাও, খারাপ কথা বলে নাও, তুমি বাস দেওয়ার কথা বলে নাও, কোনো সমস্যা নেই। আমার যখন সময় হবে তখন লন্ডনে পাঠাবো। দেশটা আপনার বাবার টাকা দিয়ে কেনা হয়েছে। আপনার যখন ইচ্ছা তখন আসবেন, দেশের মানুষকে টর্চার করবেন, দেশের মানুষকে অশান্তিতে রাখবেন, গণহত্যা করে চলে যাবেন। মগের মুল্লুক পাইছেন নাকি? না, মগের মুল্লুক পাই নাই, ওটা হাসিনার মুল্লুক, শেখ হাসিনার মুল্লুক। এক নায়ক তন্ত্র সরকার হতে চাই ওখানে, সারা জীবনের জন্য, যেন আমার পর আর কেউ সরকার হতে না পারে। এত ক্ষমতা ক্ষমতা করো, এইবার যদি দেশে পা রাখো, জনগণ তো তোমার সেই পাটাই রাখবে না। তোমাকে তো দূরের কথা, তুমি একবার দেশে আসো, তারপর টের পাবা। আমার টের পাওয়ার দিন শেষ। আমি জানি আমার সাথে কি ঘটবে। এবার জনগণকেও দেখার কথা আছে। জনগণ আমার সাথে যা করেছে তা মনে রাখার মতো, সারা জীবনও আমি তাদেরকে ভুলবো না। জনগণও আপনার মতো নেতাকে ভুলবে না। যে নেতা গণহত্যা করে চলে গেছে, সেই নেতাকে কখনো জনগণ আশ্রয় দেবে না এই দেশে। এদেশের মাটিতে তো দূরের কথা, আপনি আসতে পারবেন না। দেশেও যাব, সরকারও হব, কোনো প্যারা নাই। খালি দেখতে থাকো কি করি আমি। প্ল্যান রেডি, শুধু ডেটটা আসলেই একদম চলে গিয়ে সরকার হব। অপরাধ না করেও মানুষকে তুমি আয়না ঘরে রাখছিলা। আর তুমি যত বড় অপরাধ করেছো, তোমাকে আয়না ঘরে না, এবার তোমাকে চিরুনি ঘরে রাখা হবে। বুঝছো? চিরুনি ঘর বানাইতেছি। ও মা গো, ও বাবা গো, কি বলে গো? ওই 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 সেরোনি ঘর, আবার এটা কেমন? আয়না ঘর তো শুনছি, কিন্তু সেরোনি ঘর কখনো শুনিনি। ওইটার মধ্যে কি রকম স্পেস? চিরুনির দ্বার যেরকম ফাঁক ফাঁক ছোট ছোট, ওই স্পেসও ওরকম ছোট ছোট। কোনো রকমে দাঁড়িয়ে রাত কাটাতে হবে, দিন কাটাতে হবে, এভাবেই দিন চলবে। বুঝেছো? না, তার চাইতে ভালো দিল্লিতেই থেকে যাই। যদিও যাইতাম, আর দেশে যাওয়া হবে না। যে কথা বলছো প্যান্ট ভিজে গেছে। এত তাড়াতাড়ি প্যান্ট ভিজে গেল? ও হো হো রে। আসেন আসেন, বাস্তবে প্যান্ট ভিজে যাবে জনগণেরকে দেখে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আশা করি ভিডিওটা আপনাদের জন্য তৈরি করা হয়েছে, এই ভিডিওটা আশা করি অনেক এনজয় করেছেন। যদি এনজয় করেন তাহলে প্লিজ একটা লাইক করবেন। ভিডিও বানাতে অনেক কষ্ট হয়। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবারও আমেজিং কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।